আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় অ্যাপ্লিক্যান্ট শাকিল, সে হচ্ছে 3 বছরের জাপানের ভিসা পেয়েছে। আমরা শাকিলের সাথে একটু পরিচয় হব। শাকিল, তোমার কেমন লাগছে এই 3 বছরের ভিসা পেয়েছো? জি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা, তোমার একটু মানে হোম ডিস্ট্রিক্ট কোথায় বা একটু প্র্যাকটিক্যাল পার্সোনাল একটু ডিটেলস বলতা। আমি পঞ্চগড় থেকে আসছি, আর ল্যাঙ্গুয়েজ শিখছি 8 মাসের মতো। তারপর ল্যাঙ্গুয়েজ শিখাইছিও, আচ্ছা, তারপর আর কি ইন্টারন্যাশনাল জব ভিসা এখন চলে যাচ্ছি। মাশাআল্লাহ। আর তোমার হচ্ছে কি ধরনের কোম্পানি সিলেকশন হয়েছে? এটা ল্যান্ডস্কেপিং। ল্যান্ডস্কেপিং, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো কিরকম বেসিক স্যালারি তোমার হচ্ছে ধরা হয়েছে জাপানিজ ইয়েনে? বেসিক ধরছে 2 লাখ ইয়েন। মাশাআল্লাহ। তো কোথায় এই কোম্পানিটা তোমার? ওসাকা। ওসাকাতে আছে, মাশাআল্লাহ। তো তোমার জাপানিজ লেভেল কি আছে যে এই ধরনের কোম্পানিতে তুমি চান্স পাইলা জাপানে? আমার N4 লেভেল আচ্ছা কমপ্লিট আছে, আচ্ছা আচ্ছা। তো আর N3 রানিং। এন্ট্রি রানিং, মাশাআল্লাহ। তোমার স্পিকিং লেভেল অনেক বেটার ছিল, বিধায় ভালো একটা কোম্পানিতে চান্স হয়েছে। তো আমাদের সাথে আছেন শাকিলের বাবা আছেন, আপনার একটু পরিচয়টা যদি দিতেন। আসসালামু আলাইকুম, আমার নাম জয়নাল আবেদিন। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলাম। আমার ছেলে, তাকে জাপানে পাঠানোর জন্য রেওয়া এখানে ভাষা শিক্ষার পরে যা ব্যবস্থাপত্র করার দরকার সেটা আর কি প্রস্তুতি নিয়ে, যাক আলহামদুলিল্লাহ সে ভিসা পাওয়ার পর এখন যাওয়ার প্রস্তুতি নিতেছি আর কি। মাশাআল্লাহ। তো শাকিল, তোমার এই জাপানে তুমি কেন যেতে মানে ট্রাই করলা, কেন অন্য কোনো দেশে তুমি ট্রাই করলা না? প্রথমে তো স্টুডেন্ট ভিসায় যাওয়ার ইচ্ছা ছিল চায়নায়, আচ্ছা তখন ফাইনান্সিয়াল প্রবলেম ছিল। আচ্ছা, পরে যখন আর কি ফাইনান্সিয়াল প্রবলেম একটু কাটছে, তখন আর কি জব ভিসার জন্য ট্রাই করছি আচ্ছা আচ্ছা, জাপান। মাশাআল্লাহ। তো তোমার দেখা যাচ্ছে যে জাপানে যেতে আর কি, হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে যে হোঁচট খায় বা ফিনান্সিয়াল প্রবলেম বা ট্রাস্ট ইস্যু একটা থাকে। তো সেক্ষেত্রে আমাদের রেওয়াকেই কেন তোমার ট্রাস্টফুল মনে হলো? ফিনান্সিয়াল বিষয়গুলো আছে না, যে আমি টাকা দিলে হয়তো টাকাটা মার যেতে পারে বা টাকা খোয়া যেতে পারে, এরকম কোনো ইস্যু ছিল কিনা? আঙ্কেল আমার পরিচিত মানুষ, এই জন্যই আর কি আঙ্কেলের মাধ্যমে যাওয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো লিওনের জন্য সকলে দোয়া করবেন। লিওন অনেক ভদ্র একটা ছেলে, হ্যাঁ। তো জাপানে তো হার্ড ওয়ার্ক করতে হবে, একদম মানে কি বলবো, আর একদম হাতে কলমে কাজ করতে হবে ফিল্ডে। তো এই কাজটা করার মেন্টালিটি আছে কিনা? জি আলহামদুলিল্লাহ আছে। জাপানে যা কিন্তু প্রতি ঘন্টায় স্যালারি দিবে, তো প্রতি ঘন্টার স্যালারিটা কিন্তু ওরা একদম আপনার শরীর থেকে বের করে দিবে, এরকম অবস্থা। হ্যাঁ, তো এরকম আপনার কালচারে কাজ করার কষ্ট করতে কোনো সমস্যা নাই আমার। আচ্ছা, বুঝতে পারছি। তো আমাদের জন্য দোয়া রাখবেন, শাকিলের বাবাকেও বলছি আমাদের রেওয়া পরিবারের জন্য আপনি দোয়া রাখবেন। তো যেহেতু এই জাপানিজ কোম্পানিতে কোম্পানির প্রোফাইলটা অনেক ভালো, বিধায় হচ্ছে 3 বছরের সিওই উঠেছে এবং 3 বছরের ভিসা পেয়েছে শাকিল। তো কোম্পানি আসলে রিয়েল আর ফেক এরকম কোনো জাজমেন্টাল কোনো ইস্যু আছে তোমার? না, তেমন কিভাবে বুঝবা যে আসলে এই কোম্পানিটা রিয়েল, বা ওখানে গিয়ে তোমাকে কাজ দিবে কি দিবে না, এই ইস্যুগুলো কি একবারও জাজমেন্ট করছো? না, এগুলা তেমন ইয়ে করিনি। ওখানে গিয়ে তো কাজ নাও পেতে পারো, তখন আপনি আছেন। সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে যাদেরকেই পাঠাচ্ছি, আমরা কাউকেই কাজ ছাড়া জাপানে পাঠাচ্ছি না, ঠিক আছে। এবং যে কোম্পানিতে সে হচ্ছে সিইও উঠেছে, এই যে সিইও পেপার, সেই কোম্পানিতে থেকেই হচ্ছে তার ডিমান্ড লেটার ইস্যু হয়েছে এবং এই কোম্পানির ভিসা হয়েছে, এবং ওই কোম্পানিতে গিয়েই ওই লোকেশনেই সে হচ্ছে কাজ করবে, ঠিক আছে। এবং জেনুইন জাপানিজ কোম্পানি, ঠিক আছে। আর এই কোম্পানিতে প্রথমে 3 বছরের ভিসা হয়েছে, আলহামদুলিল্লাহ। যদি সে 3 বছর ভালোভাবে কাজ করতে পারে, আবারও সে 5 বছরের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর শাকিল মূল হচ্ছে অবিবাহিত, ইনশাল্লাহ যদি ইন ফিউচারে জাপানে সে বাংলাদেশে যদি বিয়ে শাদী করে, তো দেখা যাচ্ছে সেখানে তার ফ্যামিলিও সে সুইচ করতে পারবে ডিপেন্ডেন্ট ভিসা ক্যাটাগরিতে। তো ওভারঅল শাকিল, আমাদের এই আইটি কনসালটেন্সির মানে সার্ভিস প্লাস হচ্ছে কিরকম ছিল একটু যদি বলতে। সার্ভিস ছিল মোটামুটি ভালোই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ।
তো ফিউচার এম কি আসলে, জাপানে কতদিন থাকার ইচ্ছে? দেখা যাক কতদিন থাকতে পারি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমাদের জন্য দোয়া রাখবেন এবং শাকিলের জন্য দোয়া রাখবেন, সেই জন্য আমাদের দেশের অর্থনীতিতে আপনি যেরকম একজন সেনাবাহিনীর পার্সন হিসাবে অবসরপ্রাপ্ত, দেশের অগ্রযাত্রায় নিজের ভূমিকা আছে, আপনার ছেলেও যেন রেমিটেন্স পাঠিয়ে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখে, এই দোয়াটাই আমরা করছি এই পরিবারের পক্ষ থেকে। সকালে ভালো থাকবেন। আর যদি শাকিলের মতো কেউ যদি ভালো কোম্পানি, যে জাপানিজ কোম্পানিতে ইন্টারভিউ দিতে চান, আমাদের প্রতি সপ্তাহেই ইন্টারভিউ দেওয়ার কোম্পানি রয়েছে। আপনি জাস্ট, ওর কিন্তু লেভেল 4 এর সার্টিফিকেট অর্জন করেছে, রাইট? লেভেল 4 এর সার্টিফিকেট অর্জন করেছে এবং জেনুইন জাপানিজ কোম্পানিতে সে ইন্টারভিউ দিয়েছে। দেন হলো সে হচ্ছে একটা ভালো কোম্পানিতে 3 বছরের ভিসা প্রথমে নিয়ে যাচ্ছে। তো আপনি যদি ভালো কোম্পানি চান, যে না আমি সাবজেক্ট ওরিয়েন্টেড কাজ চাচ্ছি, বা আমি একটা ভালো অফিসিয়াল জব চাচ্ছি, বা নন অফিসিয়াল জব চাচ্ছি, বা আমি টেকনিক্যাল রিলেটেড কিছু কাজ চাচ্ছি, বা আমার রিলেভেন্ট ফিল্ডে কাজ চাচ্ছি, আমাদের কাছে সব ধরনের কোম্পানিই রয়েছে। জাস্ট লাগতেছে হচ্ছে স্পিকিং লেভেল বা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট। যদি আপনি ইনশিওর করতে পারেন, ইনশাল্লাহ আপনার পছন্দের কোম্পানিতে আপনি প্রতি সপ্তাহে ইন্টারভিউ দিতে পারবেন, এবং জেনুইন জাপানিজ কোম্পানিগুলো, এবং 100% সেই কোম্পানিতে আপনি কাজ নিয়ে জাপানে গমন করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শাকিল আমাদের এই ছোট্ট সেশনে আসার জন্য। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম।